প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পরবর্তী বৈদিক যুগে ড্যাশ ছিল অন্যতম পশু ঘোড়া। মহাবীর 72 বছর বয়সে পাবানগরে অনশন করেছিলেন। মহাবীর সর্বজ্ঞান হয়ে কেপলিন নামে পরিচিত হন। অশোকের আমলে মৌর্যদের রাজধানী ছিল পাটলিপুত্র। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনকাল রূপার মুদ্রা চালু হয়েছিল। গুপ্ত বংশের রাজা রামগুপ্ত ও চন্দ্রগুপ্তের সঙ্গে শক রাজার যুদ্ধকে নিয়ে লেখা হয়েছিল দেবীচন্দ্র গুপ্তম নাটক। গুপ্তযুগের পরবর্তীকালে অনেকটা আজকের দিনের হাতে ঘড়ির মতো একটি অনুষ্ঠান হতো, তার নাম হলো বিদ্যারম্ভ। আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতিষবিজ্ঞানী ছিলেন বরাহমিহির। গুপ্তযুগের চিত্রশিল্পের সবথেকে বিখ্যাত উদাহরণ হলো ভারতের অজন্তা গুহার ছবিগুলি। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। 2 দাগে অশোকের পিতার নাম বিন্দুসার। সাতবাহন বংশের প্রথম শাসকের নাম হলো সিমুক। কুষাণ আমলে দামি কাপড় কোন অঞ্চলে তৈরি হতো? বারাণসী ও মথুরায়। নারী উপাধ্যায়কে কী নামে ডাকা হতো? উপাধ্যায়া। তক্ষশিলা মহাবীরের একজন বিখ্যাত ছাত্রের নাম হলো জীবক। প্রাচীন তামিল সাহিত্য কী নামে পরিচিত? সঙ্গম সাহিত্য। কোন যুগে সংস্কৃত ভাষায় গদ্য লেখার প্রচলন ছিল? গুপ্ত যুগে। চরক সংহিতার কটি ওষুধ গাছের কথা পাওয়া গেছে? 700টি। সংস্কৃতের নাটকের পর্দায় কী বলে? যবনিকা। বুদ্ধজুস কে ছিলেন? কাশ্মীরের বুদ্ধজুস। ইন্দুস কোন সাম্রাজ্যের একটি স্যাট্রাপি? পারসিক। 3 দাগে ঠিক ভুল। প্রথম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে ভুল, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে ঠিক, পঞ্চম প্রশ্নের উত্তরটি হবে ভুল, ষষ্ঠ প্রশ্নের উত্তরটি হবে ঠিক, সপ্তম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, অষ্টম প্রশ্নের উত্তরটি হবে ভুল, নবম প্রশ্নের উত্তরটি হবে ভুল, দশম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, শেষ প্রশ্নের উত্তরটি হবে ঠিক। তোমরা দেখে নাও। 4 দাগে গৌতম বুদ্ধ কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? 566 খ্রিস্টাব্দে নেপালের কপিলবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। সম্রাট অশোক ভারতীয় উপমহাদেশের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় কোথায় দূত পাঠিয়েছিলেন? মধ্য এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় দূত পাঠিয়েছিলেন। শক কুষাণ ভারতীয় উপমহাদেশে কী কী পোশাক চালু ছিল? রায়মানের সংখ্যায় 181 নম্বর পৃষ্ঠা 26 দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শক কুষাণরা আসার আগে ভারতীয় উপমহাদেশে জামা, পাজামা, লম্বা জোব্বা প্রভৃতি পোশাকের ব্যবহার খুঁজে পাওয়া যায়। রায়মানের সংখ্যায় 26 নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মহাযান পাতুলের আমলে কোন ধান ছিল সেরা? শালি। এই ধানের চাষ কোথায় বেশি হতো? এই প্রশ্নের উত্তরটি পরে বলে দেব। দ্বিতীয় নবরণ কাকে বলা হয়? রায়মানের সংখ্যা 137 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 137 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন কোন দেশ থেকে ছাত্ররা নালন্দায় পড়তে আসতো? কোরিয়া, জাপান, তিব্বত, চীন, পারস্য ও তুরস্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তিনি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? কুষাণ সম্রাট শ্রেষ্ঠ কনিষ্ক, তিনি 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। প্রাচীন ভারতের তাম্রলিপ্ত বন্দর নগর আর কি নামে পরিচিত ছিল? রায়মানের সংখ্যা 181 নম্বর পৃষ্ঠায় 20 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 181 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে টিকা লেখো রেশমমত। রায়মানের সংখ্যা 180 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 180 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আর্যভট্ট কিসের জন্য বিখ্যাত? রায়মানের সংখ্যা 161 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 161 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গুপ্ত যুগে সমাজে বর্ণপ্রথা কেমন ছিল? রায়মানের সংখ্যা 68 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 68 নম্বর পৃষ্ঠায় 39 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বর্ণাশ্রম বা চতুরাশ্রম প্রথা বলতে কী বোঝো? এলাহাবাদ প্রশস্তি। রায়মানের সংখ্যা 118 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 118 নম্বর পৃষ্ঠায় 44 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভীমবেটকা। রায়মানের সংখ্যা 22 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
রায়মার্টিন সরকার 22 নম্বর পৃষ্ঠায় 88 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ছয়ের দাগে 1-এর প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মার্টিন সরকার 111 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 111 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো সুয়াংজা এর লেখার ভারতীয় উপমহাদেশের সমাজ রায়মার্টিন সরকার 142 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের 3 নম্বর প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মার্টিন সরকার 154 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 154 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চার নম্বর দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে রায়মার্টিন সরকার 178 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 178 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।